বেশ কিছুদিন ধরে মনটা কিন্তু ঘুরুঘুরু ছিল। আমরা যে প্রফেশনের মধ্যে দিয়ে যাই, সেই প্রফেশনে আমরা যাই অনেক জায়গায় ঠিকই, কিন্তু সেটাকে ঘোরা বলে না, কাজের সূত্রেই যাওয়া হয়। তাই ঘোরার মন নিয়ে চলে এলো একটা ইনভিটেশন, আমার মাস্তুতো বোনের বিয়ে। সেটা কিন্তু কলকাতায় নয়, যেহেতু বিয়েবাড়ির ইনভিটেশনটা ছিল চিত্তরঞ্জনে, তাই বেরিয়ে পড়লাম ছোট্ট একটা ফ্যামিলি ট্যুর করতে। দেখতেই পাচ্ছ, আসানসোল থেকে আমাদের পিক আপ হয়েছিল এবং তারপরে যাদেরকে দেখে আদর না করতে পারলে আমি কোনোভাবেই তাদেরকে এড়াতে পারি না, তাদের সঙ্গে দেখা হয়ে গেল একটা পেট্রোল পাম্পে। অ্যান্ড আমরা নেমে পড়লাম, আমি এবং আমার মেয়ে দুজনে মিলে ওদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটালাম বটে, কিন্তু মন যেন ভরল না। কী করা যায়, অতঃপর তাদের সঙ্গে খেলাধুলা করে আমরা আবার গাড়ি করে চললাম আমাদের ডেস্টিনেশন বোনের বিয়েবাড়ি রাজশ্রী প্যালেসে। দেখতেই পাচ্ছ, খুবই মজা করছিলাম, যতটা পেরেছি রেকর্ড করতে চেষ্টা করেছি। নতুন জামাই, প্রথমবার গেছে আমার বর ওখানে, তাই মেশোরা ভীষণ আনন্দ পেয়েছে এবং বলে না, সুদের দাম কিন্তু আসলের থেকে বেশি, তাই মেয়েকে পেয়ে তারা আরও বেশি খুশি হয়েছিল। এই ছিল আমাদের রুম, সেখানে যথেষ্ট আমাদেরকে ভালোভাবে ওয়েলকাম করা হয়েছিল, কিন্তু আমি এই করতে গিয়ে, ভিডিও করতে গিয়ে কোনোভাবেই ঘরের লাইটটা জ্বালিয়ে উঠতে পারছিলাম না। তারপরে অনেক কষ্টে চেষ্টা করে জানা গেল আমি আনন্দের চোটে কোনোভাবেই ওখানে যে কিটা দেওয়ার সেটা দিতে পারিনি, তাই কিটা ঠিক করার পরে লাইট চলে এসেছিল। এবং দেখতে পাচ্ছ, ওই বাড়িটা পুরো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের মতন মানে সাজানো ছিল এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কারুকার্য। এই ছিল আমার বোন, দেখতেই পেয়েছো, সে আইবুড়ো ভাতের জন্য রেডি হচ্ছিল। এটা ছিল হলঘর, সবাই ব্যস্ত কীভাবে কোথায় কোন জায়গায় কি হবে। এত বড় হলঘর, বোঝা যাচ্ছিল না কোন জায়গায় আমরা আইবুড়ো ভাত করব। এটা ছিল টেরেস পোর্শন, এটাই আমার সব থেকে আকর্ষণীয় জায়গা মনে হয়েছে। সবাই ব্যস্ত ছিল কি করা হবে, কি না করা হবে। এটা কিন্তু সঙ্গীতের আয়োজন হচ্ছিল, মানে যেটা রাত্রে হবে। দিনের বেলায় আইবুড়ো ভাতের থেকে আমরা এখানে উপস্থিত ছিলাম। দিনটা ছিল 23শে জানুয়ারি, ছুটির দিন হলেও আমাদের কিন্তু মজাসেই কেটেছে। এবং দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ব্যস্ত সবাই। এটা ছিল ওইখানে খুব সুন্দর একটা ফায়ার প্লেস মতো করা ছিল, দারুণ লাগছিল দেখতে। এই ছিল বোনের আইবুড়ো ভাতের থালা সাজানো। এবং যেহেতু আমি পছন্দ করি ভীষণভাবে এই রকম কারুকার্য করতে, বোন তাই বলেছিল, দিদিভাই তুই সাজিয়ে দিস। দেখো, তোমরাই দেখে জানিও কেমন হয়েছে সাজানোটা। যতটা পেরেছি চেষ্টা করেছি বোনের জন্য সাজাতে। এই হলাম আমি আর আমার বর, দুজনের ফটো উঠবে না এটা কি করে হতে পারে। সব বন্ধুরা মিলে ওকে চেষ্টা করছিল সেই মাছের মাথাটার মতন ওরও মাথা খেতে। সবাই মিলে বলছিল কিভাবে কি করবে না করবে। অ্যান্ড খাবার দাবারের আয়োজনে কত দূর খেতে পেরেছে আমি জানি না, অনেক পরে দেখতে পেয়েছিলাম। এই ছিল আমার মামিরা, এক মামি তো ঘুমিয়েই পড়লো আমার সঙ্গে দেখা করতে করতে। এই যে আদরি পেয়ারি আমার মেয়ে, খাইয়ে দিচ্ছে ওর মাসিমণিকে। ভীষণ ভালো কেটেছিল, একটাই মাত্র পিকচার তুলতে পেরেছিলাম। এই ছিল আমার বোনের একটা পুরো ইনভিটেশনের একটা ছোট্ট পার্ট, মানে শুধু আইবুড়ো ভাত। বাকি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।